Hello viewers, welcome to my channel. I am Saiful Islam from SDT TV. সো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আর কোনো কথা না বলে ভিডিওটি শুরু করি। আজকে আমি আপনাদেরকে ইউটিউবে থাম্বনেল কীভাবে বসানো হয় সেটা শেখাবো। সেজন্য আপনাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে ক্রিয়েটিভ থাম্বনেল মেকার ডাউনলোড করতে হবে, ইনস্টল দিতে হবে। ক্রিয়েটিভ থাম্বনেল মেকার ওপেন করলাম, এরপর ক্রিয়েট নিউ টাচ দিতে হবে। তারপর আমরা এখান থেকে একটা সাইজ নিব, এরপর গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে এখান থেকে গ্যালারিতে যেতে হবে। তো আপনি যেই ব্যাকগ্রাউন্ড ফটোটি নিতে চাচ্ছেন সেটা নেবেন। আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড ফটো নিব। থেকে আমি এই ফটোটা সিলেক্ট করলাম, ক্রপ করে কেটে নিলাম। ক্রপ করে কেটে নেওয়ার পর টিক বাটনে টিক দিতে হবে। পিকচারটি লক করে নিতে হবে আমাদের, তাহলে থাম্বনেল এডিটিং করতে সুবিধা হবে। এখন আমি টেক্সট লিখব। থাম্বনেলে যে টেক্সট আপনি বসাবেন সেই টেক্সট লিখবেন। ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন আমি টেক্সট লিখছি, এসএস মুভি কর্নার। এটা আমি এখন এখানে বসিয়ে দেব। এখানে দেখছেন ছোট বড় করার সিস্টেম আছে। সো এখানে তিনটি বাটন পাবেন, একটি কেটে দেওয়ার জন্য, একটি ছোট বড় করার জন্য, একটি ঘুরিয়ে নেওয়ার জন্য। সো আমি ব্লার ইমেজটি যেরকম আছে সেরকমই রেখে দেব। অপোসিটি একবারে কমিয়ে দেব। অপোসিটি কমিয়ে দিলে লেখার ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখা যাবে। আপনার যেই কালারটি পছন্দ আপনি সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সো আমি সবুজ কালারটি সিলেক্ট করে নিলাম। আপনার ইচ্ছা মতো এখান থেকে যে কোনো একটি ফন্ট বেছে নেবেন। যেই ফন্টটি আপনার ভালো লাগবে সেই ফন্টটি বেছে নেবেন। দেখতেই পারছেন এক এক রকমের ফন্ট তৈরি হচ্ছে। আমি এই নর্মাল ফন্টটি রেখে দিলাম। এখন আপনি এখান থেকে স্টিকারও দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি একটি স্টিকার এনেছি। স্টিকারটি ছোট বড় কালার সবই করতে পারবেন। সরি বন্ধুরা, স্টিকারটির সমস্যা হয়েছে।
আপনারা স্টিকার বসাতে পারবেন। আমি না বসিয়ে ডিলিট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে যাচ্ছি। সো গ্যালারি থেকে আপনি একটি ফটো সিলেক্ট করে নেবেন যেটা থাম্বনেইলে বসাবেন। আমি এখান থেকে একটি পিকচার নিব, পিকচার নিয়ে বসিয়ে দেব। আমি এখান থেকে একটি ইউটিউবের পিকচার নেব, দেখছেন নিয়েছি, এবং এই পিকচারটি ক্রপ করে টিক মার্কে টিক দিয়ে দেব, তাহলে পিকচারটি লক হয়ে যাবে। আপনি ছোট বড় যেরকম ইচ্ছা সেরকম করতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানেই বসাতে পারবেন। সরি বন্ধুরা, কেটে গেছে। আমি আবার ফন্টটি নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এডিট করছি। নতুন ইউটিউবারদের জন্য এটা একেবারেই সোজা। আমি এইটা নিছি কারণ এটা এখানে বসবে, ভালো মতন বসাতে পারবো আমি। দেখেন আপনি কালার চেঞ্জ করতে পারবেন ফন্টের, ইচ্ছা মতো বসাতে পারবেন। আমি ফন্টটি ডান দিকে বসিয়ে দিলাম। ডান দিয়ে বসিয়ে দেওয়ার পর আমি আবার আরেকটি ফন্ট নিব গ্যালারি থেকে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফন্ট। আপনি এটা থাম্বনেল মেকারের ফন্ট নিতে পারেন। দেখছেন আমি এই ফটোটি সিলেক্ট করেছি, এটা ব্যাকগ্রাউন্ড ফটো হবে। এটা ক্রপ করে কেটে নেবেন। ক্রপ করে কেটে নেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডে এই ফন্টটি চলে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে ফন্টটি তৈরি করছি আমি। এখন একটি টেক্সট অ্যাড করব আমি। সো ভিডিওটা অনেক লং, না টেনে দেখবেন, পুরোটাই দেখবেন, আপনি কিছু শিখতে পারবেন। এখানে লিখে দেবো সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখছেন আপনারা সাবস্ক্রাইব মাই চ্যানেল লিখেছি। ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন আপনি ইচ্ছা করলে। কালার চেঞ্জ করে নিতে পারবেন। আমি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেব, ব্যাকগ্রাউন্ড কালো করে দেবো যাতে স্পষ্ট ফুটে ওঠে লেখাটা। দেখছেন আপনি ইচ্ছা মতো যে কোনো একটি ফন্টের পেছনে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। দেখছেন আমাদের ফন্টটি হয়ে গেছে। এখন থাম্বনেল মেকারের পাশে ওই চিহ্নতে চাপ দিলে সেভ হয়ে যাবে। সেভ হতে একটু সময় লাগবে। দেখেন ফটোটি সেভ হয়ে গেছে, এই থাম্বনেলটি। আপনি এখন গ্যালারিতে যাবেন, গ্যালারিতে যাওয়ার পর এই থাম্বনেলটি দেখতে পারবেন। তো বন্ধুরা,
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এরকম আরও ভিডিও পেতে।